বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়াচ্ছে গণভোট ও সংবিধান সংস্কার বিতর্ক। প্রশ্ন একটাই, এই সংকট কতদূর যাবে আর শেষটাই বা কোথায়? সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গণভোট অধ্যাদেশাদেশ এখন কার্যত বাতিলের মুখে। কারণ ক্ষমতাসীন দল বিএনপি এটি সংসদে উত্থাপন না করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি গণভোট যেহেতু হয়ে গেছে তাই এটি সংসদে তোলার আর প্রয়োজন নেই। কিন্তু এখানেই তৈরি হচ্ছে বড় আইনি ও রাজনৈতিক প্রশ্ন। যদি অধ্যাদেশ সংসদে না তোলা হয় তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। তাহলে কি পুরো গণভোট প্রক্রিয়াটাই এখন আইনি বৈধতা হারাচ্ছে? সংসদে এ নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। আলোচনায় বিরোধী সদস্যরা স্পষ্ট করে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে শুধু সংবিধান সংশোধন যথেষ্ট নয়, প্রয়োজন পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার। তাদের মতে রাষ্ট্র কাঠামোয় গভীর সমস্যাগুলো শুধুমাত্র আংশিক পরিবর্তনের মাধ্যমে সমাধান সম্ভব নয়। অন্যদিকে এই ইস্যুতে এনসিপি ও জামাত ঘরানার রাজনৈতিক ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। একদিকে তারা সংবিধান সংস্কারের পক্ষে জোরালো অবস্থান নিচ্ছে, কিন্তু বাস্তব কোনো কার্যকর রোডম্যাপ বা ঐক্যমত্য গঠনে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। রাজনৈতিক বক্তব্যে সংস্কারের কথা যত জোরালো, বাস্তব উদ্যোগ ততটাই শূন্য, এমন অভিযোগ উঠছে বিশ্লেষকদের কাছ থেকেই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে বলেছেন, জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে পড়ে না, তাই এটি কোনো বৈধ আইন নয়। এমনকি গণভোটের অধ্যাদেশকে তিনি জাতীয় প্রতারণার দলিল বলেও আখ্যায়িত করেছেন। এখানেই দেখা যাচ্ছে বড় ধরনের রাজনৈতিক সাংঘর্ষিকতা। শুধু একটি দল নয়, পুরো রাজনৈতিক পরিমণ্ডলেই এখন দ্বৈত অবস্থান স্পষ্ট। একদিকে গণভোট, সংস্কার, জনগণের অধিকার এসব শব্দ উচ্চারিত হচ্ছে, অন্যদিকে সেই প্রক্রিয়াকে টেকসই করার মতো রাজনৈতিক দায়বদ্ধতা দেখা যাচ্ছে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সংবিধান সংস্কার পরিষদ গঠনের সুযোগও হারিয়েছে দেশ। বিভিন্ন রাজনৈতিক পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় একটি সম্ভাব্য ঐক্যমত্যভিত্তিক সংস্কার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই থেমে গেছে। এতে করে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার। বিশ্লেষকরা বলছেন, শুধু বিএনপি নয়, সংস্কারের কথা বলা অন্যান্য শক্তিগুলোরও দায় রয়েছে। কারণ রাজনৈতিক সদিচ্ছা থাকলে একটি যৌথ প্রক্রিয়া তৈরি করা অসম্ভব ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রত্যেকে নিজেদের অবস্থানকে শক্ত করার রাজনীতিতে ব্যস্ত, যেখানে রাষ্ট্রীয় স্বার্থ পিছনে পড়ে যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন কি হবে? যদি গণভোটের আইনি ভিত্তি প্রশ্নবিদ্ধ হয় আর সংবিধান সংস্কারের প্রক্রিয়া থেমে যায়, তাহলে রাষ্ট্র কোন পথে এগোবে? এই বিতর্ক এখানেই থামছে না, বরং এটি আরও গভীরে যাবে আইন, রাজনীতি ও জনগণের আস্থার প্রশ্নে। শেষ পর্যন্ত এই সংকটের সমাধান হবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিতা এবং বাস্তব উদ্যোগের উপর। কারণ একটাই সত্য, সংবিধান নিয়ে রাজনীতি করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। আর সেই দায় কোনো একক দলের নয়, পুরো একটি রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতা। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।